কমলা, এই কমলা, কোথায় গেলে তোমরা? আমার ঘরে এরকম নোংরা আবর্জনা কেন পড়ে আছে? এগুলো কেন তোমরা পরিষ্কার করনি? কমলা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? এই কাজের মহিলাদেরকে এক্ষুনি আমি বিদায় করব, আজকের মধ্যেই। এরা কাজের কাজ কিচ্ছুটি করে না, শুধু মাইনে নিতে চলে আসে। আমায় ক্ষমা করে দিন ছোট মালকিন, আমি আপনার ঘরের বাহিরটা পরিষ্কার করছিলাম। এখনই আমি এই ঘরে আসতাম, ময়লাগুলো আমি দেখে গিয়েছিলাম। তোমার কেন আমার ঘরটা আগে পরিষ্কার করার কথা মনে ছিল না? তোমার এই কাজের ছিঁড়ি দেখে আমার খুবই কষ্ট লেগেছে। তুমি আগামীকাল থেকে আর কাজে আসবে না, বুঝেছো? তোমার বয়স হয়েছে, তুমি এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো। না না মালকিন, এরকম কথা বলবেন না। আমার একটা মেয়ে আছে ঘরে, তার তো বাবা নেই। আমার মেয়েটার কি হবে বলুন তো? বাবা, তোমার মেয়েও আছে নাকি? তাহলে তুমি কেন কাজ করো? তোমার মেয়েকে বলতে পারো না কাজে আসতে? যাও যাও, আগামীকাল থেকে তোমার মেয়েকে কাজে পাঠাবে। আর তোমাকে যেন এই বাড়িতে আর না দেখি। আমি জমিদারের মেয়ে, তাই আমার কথা যদি অমান্য করো তাহলে কিন্তু শুলে চড়াবো তোমাদের সবাইকে। যাও যাও, এখন চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আর যাবার সময় ঘরটা ভালো মতো পরিষ্কার করে দিয়ে যেও। ক্ষমা করবেন মালকিন, ছোটবেলা থেকে মেয়েটাকে কোনো কাজই করাইনি, সব কাজ আমি করেছি। এখন কিভাবে পারবো বলুন? আপনাদের বাড়িতে আমি কাজ করে মেয়েটাকে বড় করেছি, আমি ওকে কাজে পাঠাতে পারবো না মালকিন। বাবা, এরকম ভাবে বলছো যে? তোমার মেয়ে তো মেয়ে নয়, কোনো রাজকুমারী, সুন্দরী পরিরাজ্যের রানী। শোনো, আগামীকালকে তোমার মেয়েকে যদি না পাঠাতে পারো তাহলে আর আসতে হবে না এখানে। না খেয়ে মরে গিয়ে যাও। অনেক কথা বলে ফেলেছি তোমার সাথে, এখন যাও বলছি এখান থেকে। ফুলমতি, ও মা ফুলমতি, এদিকে আয় রে মা, তোকে কতক্ষণ ধরে দেখি না। মা, তুমি মাত্র কাজ শেষে বাড়ি ফিরেছো, আর আমি তোমার জন্য কত চিন্তা করছি। এভাবে যদি দেরি করে ফিরতে থাকো মা, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আর তোমায় আমি কত দিন বলেছি তোমায় আর কাজে যেতে হবে না। এবার বুঝি তোর কথাটাই ফলে যাবে রে মা। কাজটা বুঝি আর থাকলো না, ছোট মালকিন আমাকে বের করে দিল। বলল আমার নাকি বয়স হয়ে গেছে, আমাকে আর কাজ করতে হবে না, তোকে যাওয়ার কথা বলল। কিন্তু আমি সাফ সাফ বলে দিয়েছি আমার মেয়েকে আমি কাজে পাঠাবো না। কি বলছো এসব তুমি মা? তোমাকে তো ছোট মালকিন ঠিকই বলেছে। তোমার অনেক বয়স হয়েছে মা, আর কত কাজ তুমি করবে? এবার তো নিজের শরীরের কথাটা একটু চিন্তা করো। বাবার মৃত্যুর পর থেকে সে যে কাজ শুরু করেছিলে এখন পর্যন্ত করিয়ে যাচ্ছ। আমি কাল থেকে জমিদার বাড়িতে কাজে যাব, আর তুমি বাড়িতে শুয়ে বসে বিশ্রাম করবে, বুঝেছো মা? আমার কথা তোমাকে শুনতেই হবে মা, না হলে সংসারটা চলবে কি করে? কোলে পিঠে করে ছোটবেলা থেকে তোকে আমি মানুষ করেছি, তোকে আমি কোনো দিন কোনো আঘাত পেতে দেইনি। তুই কি কাজ করতে পারবি মা? জমিদার গিন্নি আর জমিদার মশাইয়ের ব্যবহারটা মোটামুটি ভালোই, কিন্তু ছোট মালকিন মানে জমিদারের মেয়ের ব্যবহার খুবই খারাপ। তোমার মেয়ে এতটাও দুর্বল নয় মা যে কোনো কাজ করতে পারবে না। তুমি তো ছোটবেলা থেকে আমাকে সব কিছুই শিখিয়েছো। আমি বাড়িতেও তো সব কাজ করতে পারি, তবে কেন ওখানে গিয়ে করতে পারবো না? ভালোই হলো মা, তোমার এই বয়সে কাজ করার থেকে এখন বিশ্রামটা বেশি জরুরি। আর আমি তো জোয়ান মানুষ, আমি কাজ করলে আমার কোনো কিচ্ছু ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে। যা যা মা, এখন দুজন মিলে দুটো খেয়ে নেই, শরীরটাও আর চলছে না রে। তোমার কি অত জরুরি আলাপটা বলো তো, যেটা মহলে করতে পারলে না? তুমি আমাকে এই বাগানে কেন নিয়ে এলে? তাড়াতাড়ি বলো, আমার ওদিকে একটু কাজ আছে। আরে গিন্নি, কাজ তো সারা জীবনই করবে, কিন্তু আমার যে আলাপটা আছে সেটা শুনলে তুমি টাসকে খেয়ে যাবে। পাশের গ্রামের আমার বন্ধুর ছেলে মানে নব জমিদার নারায়ণ চন্দ্রের ছেলে আমার মেয়েকে দেখতে আসবে কাল। জানোই তো আমাদের কপাল খুলে গেল, জানো ওরা কত ধনী জমিদার। যাই হোক, আমার রাগী মেয়েটার অবশেষে একটা তো ব্যবস্থা হবে। তুমি খুব ভালো মতো কালকে আপ্যায়নের ব্যবস্থা করবে। আরে কি বলছো তুমি? তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু আমাদের মেঘমালার যে রাগ,
ওকে কি পছন্দ করবে? মেঘমালা যদি তোমার বন্ধুর ছেলেকে নানা ধরনের প্রশ্ন করে বসে থাকে, তাহলে তো তোমার বন্ধুর ছেলে অনেক রাগ করবে, কারণ মেঘমালার যত প্রশ্ন আছে সবগুলোই বাজে প্রশ্ন। জানি গিন্নি জানি, আমাদের মেঘমালার একটু তো রাগ আছেই বটে, একটু উল্টোপাল্টা প্রশ্ন করে, কিন্তু আমার মনে হয় বেশি কিছু করবে না। কারণ কে না চায় যে নিজের বিয়ে একটা ভালো বড় পরিবারে হোক। তুমি মেঘমালাকে নিয়ে চিন্তা করো না, আমি ওকে একটু পর বুঝিয়ে দেবক্ষণ যে কি কি করতে হবে পাত্রের সামনে। যদি বোঝাতে পারো তাহলে তো ভালোই। আমি ওর সামনে যাব না বাপু, ওকে দেখলেই আমার ভয় করে। জানি না গো, জানি না জীবনে যে কি পাপ করেছিলাম, যার জন্য এরকম একটা রাগী আর হিংসুটে মেয়ের জন্ম হলো। আহা গিন্নি, আমার মেয়েটাকে নিয়ে অত বাজে কথা বলো না তো। আমার মেয়েটা আমার কাছে লক্ষ্মী। তোমার সাথে কথা হয়ে গেছে, এখন তুমি যেতে পারো। বাবা, মেয়ের কথা দেখা যায় কিচ্ছুই বলা যায় না, তেলে বেগুনে একদম জ্বলে উঠো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমারও একটু কাজ আছে, আমি যাই এখন। কেমন, সবকিছু গিয়ে তোড়জোড় করতে হবে। দাঁড়াও দাঁড়াও সুন্দরী ফুলমতি, দাঁড়াও, আজকে অনেক দিন পর তোমায় পেয়েছি। আজকে কোথায় যাবে সুন্দরী? আজকে যে তোমায় আমার মনের কথা বলবোই বলবো। রাজীব দাদা, রাজীব দাদা, আপনাকে কত দিন বলেছি যে আমার পথ আটকাবেন না। আপনাকে আমি একদম পছন্দ করি না। যান বলছি, যান বলছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান, আর আমার রাস্তাটা ছাড়ুন বলছি। না না না, আজকে তো তোমার রাস্তা ছাড়ছি না ফুলমতি। কতদিন ধরে তুমি ঘর থেকে বের হও না, তা যাচ্ছ কোথায় বলো হে ফুলমতি? আর তোমার মা তো তোমাকে ঘর থেকে বেরিয়ে হতে দেয় না, তা আজকে একা একা ঢ্যাং ঢ্যাঙিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি জাহান্নামে যাচ্ছি, সেটা আপনাকে কেন বলবো আমি? আপনাদের মতো কিছু লম্পট ছেলেদের জন্য মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। আমার রাস্তা ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি লোকজনকে ডাকবো। লোকেদের হাতের গণপিটুনি খেলেই তবেই আপনার শিক্ষা হবে। ছাড়ুন বলছি, আমার রাস্তাটা ছাড়ুন। লজ্জা লাগে না আপনার নিজের ঘরে বউ রেখে অন্য মেয়েদের সামনে রাস্তা আটকাতে? কে 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 রে তুই? তোর এত বড় সাহস হয় কি করে আমার কক্ষে বলে না কয়ে সরাসরি ঢুকে পড়তে? কমলা, আবুল, রহিম, তোমরা কোথায়? এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? ছোট মালকিন, এত উত্তেজিত হবেন না, আমি আসলে কমলার মেয়ে, ফুলমতি। আপনি গতকালকে আমার মাকে তাড়িয়ে দিয়ে বলেছিলেন না যে আমি যেন কাজে আসি, তাই আজ থেকে আমি এই বাড়িতে কাজ করব। আমার মায়ের যত অপরাধ আছে তার জন্য আমি ক্ষমা চাইছি ছোট মালকিন। আপনাদের জমিদার মহলে আমি খুবই নিখুঁতভাবে কাজ করব, যেন কোনো খুঁত ধরতে না পারেন আপনারা। কমলা কি শুধু শুধু তার মেয়েকে ঘরে আটকে রাখতো? এত সুন্দরী, এত রূপবতী মেয়ে আমি জীবনেও চোখে দেখিনি। রূপ যেন নয়, যেন চাঁদের টুকরো, ঝলসে ঝলসে জ্যোৎস্না পড়ছে। এত সুন্দরী, এত সুন্দরী। বাবা রঘু, এই হচ্ছে আমাদের একমাত্র মেয়ে মেঘমালা। সে যেমনই সুন্দরী তেমনই বুদ্ধিমতী। তুমি যদি তাকে তোমার বউ হিসেবে ঘরে তুলে নাও, তাহলে দেখবে তোমার ঘরটা লক্ষ্মীর ঝাঁপি হয়ে উঠেছে। সে ঠিক আছে কাকিমা, আমি বুঝতে পারছি মেঘমালাকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে মেঘমালাকে কিছু আমি প্রশ্ন করতে চাই। ওহো বাবা রঘু, তুমি আমার মেয়েটাকে যা ইচ্ছে তাই প্রশ্ন করে নাও, আমাদের এতে কোনো আপত্তি নেই। মেঘমালা, রঘুর সাথে একটু ভালো মতো কথা বল। বলছি যে মেঘমালা, আমাদের বিয়ের পর আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। আমার মা বাবা ছাড়া এই তিন কোলে কেউ নেই। মা একটু অসুস্থ, তাই একটু যত্ন আত্তি করতে হবে। ঘরে শত ধরনের দাস দাসী থাকা সত্ত্বেও
আমি তোমায় এটা বললাম কারণ সব মাই তো চায় তার ছেলের বউ একটু তাকে সেবা যত্ন করুক। কি? তোমার এত বড় সাহস? আমি হচ্ছে জমিদারের বাড়ির একমাত্র মেয়ে, আমাকে কি করে এগুলো বলতে পারো তুমি? যেখানে জন্মের পর থেকে একটা চামচও আমি তুলে খাইনি, সেখানে তোমার বাড়িতে গিয়ে আমি দাসীগিরি করব? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। আর কোনদিন যেন আমাদের গ্রামে না দেখা যায় তোমাকে। তুমি আমার স্বামী হবার যোগ্য নও। তুমি বিয়ে করবে একটা সাদামাটা কাজের মেয়েকে, তাহলেই তো হয়। এত আমাদের মতো বড় লোককে কেন বিয়ে করতে এলে তুমি? কত বড় সাহস! আমাকে দিয়ে নাকি তার মায়ের সেবা করাবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোমাকে আমাদের বাড়িতে ডেকে এনেই মা বাবা সব থেকে বড় ভুল করেছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাকে এনে এভাবে অপমান করার কোনো দরকারই ছিল না। আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আর কিছুই নয়। আমার খুবই ভালো লেগেছে। আমি এখন আসি। এটা তুই কি করলি রে মেঘমালা? তুই ছেলেটাকে তাড়িয়ে দিলি। জানিস তো, সে বলল না তোর পরীক্ষা করছিল। তোর কপালে ওরকম ভালো ছেলে কোনো দিন নেই, কারণ তোর মনটাই যে খারাপ। ওর এত বড় স্পর্ধা আসে কোথা থেকে আমাকে পরীক্ষা নেবার? আমি কি তার ঘরে বউ যাচ্ছি নাকি দাসী বান্দি যাচ্ছি? আমিও চাই না ওর মতো ছেলের সাথে যেন আমার বিয়ে হোক। ও কোন জমিদারের ছেলে সেটা ও বুঝে নেবেক্ষণ। আমি আমার মতোই থাকবো। অসভ্য যত্ত সব আমার মনটাই আজকে খারাপ করে দিল। আমাকে এখন থেকে একা থাকতে দাও। আমি তোমাদের সাথেও কথা বলতে চাই না। ওরে বাবা, আমার কোমরটাই ভেঙে গেল মনে হয়। আরে আরে, তোমার লাগেনি তো? আমাকে ক্ষমা করো। আসলে আমি দেখতে পাইনি, একটু চিন্তিত মনে ছিলাম তো, তাই তোমার সঙ্গে ধাক্কাটা খেয়ে গেলাম। ওটো ওটো, দয়া করে আমাকে ক্ষমা করো তুমি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি দেখতে পাইনি, সত্যি বলছি। সাহেব, সাহেব আপনার লাগেনি তো সাহেব? আমার কিচ্ছুটি হয়নি। আমাকে ক্ষমা করুন সাহেব, আমিও দেখতে পাইনি। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দিন সাহেব। আমি করেছি অপরাধ আর ক্ষমা চাইছো আমার কাছেই? ভারী বোকা মেয়ে তো তুমি। তোমার নাম কি, আর তুমি এখানে বা কি করছো? আমার নাম ফুলমতি সাহেব, আর আমি এই জমিদার বাড়িতে কাজ করি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন সাহেব। আমাকে কোনো শাস্তি দেবেন না। জমিদার গিন্নিমা না হলে ছোট মালকিন আমাকে দেখতে পেলে আমাকে মেরেই ফেলবে। আমাকে যেতে দিন সাহেব। কেউ তোমাকে কিচ্ছুটি করতে পারবে না, বুঝেছো? আমিও হচ্ছি একজন জমিদারের ছেলে, পাশের গায়ের জমিদার, তার ছেলে আমি। তাহলে এখন তুমি থাকো কেমন? আমি আসছি ফুলমতি, তোমার সাথে খুব তাড়াতাড়ি আবারও আমার দেখা হবে। এটা কেমন মানুষ রে বাবা? আমার সাথে একবার পরিচয় হতে না হতেই আবার বলছে যে আবারও দেখা হবে। জানি না বাবু, সাহেবদের মনে কি থাকে না থাকে। আমি আমার মতো কাজে যাই, কিন্তু ছোট জমিদার অনেক ভালো, আমাকে কিচ্ছুটি বলল না। ছোট মালকিনের সাথে যদি ধাক্কাটা খেতাম তাহলে আমাকে মেরেই ফেলতো এতক্ষণে। আমি জানি না তুমি মানুষ নাকি পরী, তবে তোমার মতো মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি কল্পনা রাজ্যের রানী পরীদের মতো সুন্দরী। বিয়ে যদি করি তাহলে তোমার মতো ভোলা ভালা আর সুন্দরী মেয়েকে বিয়ে করব। বলেছিলাম না তোকে, তুই শুধু আমাদের না, পুরো গ্রামের মান সম্মান ডুবিয়েছিস। যেখানে পাশের গায়ের ধনী জমিদারের ছেলে তোকে বিয়ে করার কথা, সেখানে কাকে সে বিয়ে করবে জানিস? শুনলে তো আকাশ থেকে পড়বি। তোর কারণে, শুধু তোর কারণেই আমাদের এই বেহাল দশা, না হলে এই দখল আমাদের পোহাতে হতো না। কি হয়েছে কি মা, সেটা তো আগে বলো। এরকম নাছুর বান্দাদের মতো কথাবার্তা বলছো কেন? আমার জানো না, এসব ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা একদম সহ্য হয় না। তো জমিদারের ছেলেকে আমিই তো তাড়িয়ে দিয়েছি, তো সে কাকে বিয়ে করবে না করবে সেটা তার ব্যাপার। বলো তো দেখি, সে কাকে বিয়ে করছে? সে বিয়ে করছে আমাদের ঘরের ঝিয়ের মেয়ে ফুলমতির সাথে, বুঝেছিস? ফুলমতির সাথে। যে ফুলমতি আমাদের ঘরে কাজ করে, আমাদের মাইনে দিয়ে তাদের সংসারটা চলে। কি 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 বললে মা? এটা তুমি কি বললে? এটা কি আদৌ বিশ্বাসযোগ্য কথা? পাশের গায়ের নব্য ধনী জমিদারের ছেলে আমার বাড়ির ঝিয়ের মেয়েকে বিয়ে করবে? ছি 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 ছি, এর থেকে লজ্জাজনক ব্যাপার আমার জন্য আর কি হতে পারে? আমি জানি ওই জমিদারের ছেলেকে কেন বিয়ে করছে। অনেক ভালো এবং সুন্দরী মেয়ে। ওর সৌন্দর্য দেখে জমিদারের ছেলে পাগল হয়ে গেছে।
তাই তো সে এরকমটা বলেছে। না না, এটা আমি কোনোদিনও হতে দেব না, কোনোদিন না। শোনো তুমি, আমি জানি আমাদের ঝিয়ের মেয়ে ফুলমতিকে তুমি পছন্দ করো, তাই আমার হয়ে তোমায় একটা কাজ করতে হবে, যাতে সাপও মরবে না আবার লাঠিও ভাঙবে না। ওই ফুলমতি আছে না, ওই ফুলমতি পাশের গায়ের ধনী জমিদারকে বিয়ে করতে চলেছে। কি বলছেন এসব ছোট মালকিন? এরকম কথা তো আমরা শুনিনি। এরকমটা যদি সত্যি হতো তাহলে ফুলমতির মা 2-4টা মহিলাকে অবশ্যই বলতো। এটা আমি বিশ্বাস করলাম না ছোট মালকিন, এটা আমি বিশ্বাস করলাম না। আমার থেকে কি তুমি বেশি জানো? মায়ের কাছে সরাসরি খবর পাঠিয়েছে জমিদারের ছেলে, আর ফুলমতিকে বিয়ে করার কথাটা স্পষ্টভাবে উল্লেখ করেছে। ফুলমতিরা এখনো খবরটা জানে না। শোনো, তুমি আমার মহল থেকে একটা তলোয়ার নিয়ে ফুলমতিকে মেরে ফেলো। তোমাকে তোমাকে আমি 50,000 টাকা দেব, যেটা দিয়ে তুমি সারাটা জীবন পায়ের উপর পা তুলে চলতে পারবে। আর এমনিতেও ফুলমতির যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার পছন্দ আর অপছন্দের কিছু থাকবে না, বুঝেছো? ঠিক আছে ছোট মালকিন, আমি আপনার কথায় রাজি আছি। আমি তাহলে এক্ষুনি ফুলমতিদের বাড়িতে যাচ্ছি। আজকে ওর ধর থেকে মাথাটা আমি আলাদা করবই করব। ও আমাকে সেদিন অনেক অনেক বেশি অপমান করেছে, সে অপমানের বদলা আজ আমি নেবই নেব। এই ফুলমতি, ফুলমতি, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আজ তোর ধর থেকে মাথাটা আলাদা করতে এসেছি। তোর শখ না, তোর অত শখ জমিদারের গিন্নি হবার। বেরিয়ে আয় বলছি, না হলে যদি আমি ঢুকি তাহলে তোকে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব। আয় দেখি বেটা, আয় দেখি তোর কত বড় সাহস। আজ তোকে এই কাঁচিটা দিয়ে না তোর শরীরটাকে 1000টা টুকরো করে শিয়াল কুকুরগুলোকে খাওয়াবো। আয় দেখি তোর কত বড় সাহস হয়ে গেছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। অনেক সহ্য করেছি তোকে, অনেক সহ্য করেছি। পালা রে বাবা পালায়, ফুলমতি তো কেঁপে গেছে। আহারে আরে ফুলমতি, কি হয়েছে মা, কি হয়েছে? এরকম চিল্লাপাল্লা কেন করছিস? আমার চোখটা একটু লেগে গিয়েছিল, আমি তো চিল্লাপাল্লা শুনে তো দৌড়ে এলাম। কি হলো রে মা? ওই অসভ্যটা এসেছিল মা, আমাকে নাকি মারতে এসেছে। তার কত বড় সাহস, জানি না কার কথা এসেছে। তবে ওকে যদি আরেকবার পাই মা, তাহলে আমি সত্যি করে বলছি, ওকে দেখো আমি জুতো পেটা করব। আরে আরে সাহেব, আপনি এখানে কি করছেন এত রাতে? আপনার আপনার কি কোনো সমস্যা হয়েছে সাহেব? ফুলমতি, আমি বাড়িতে যেতে পারিনি, আমি একটা কথা বলতে তোমায় এসেছি। আসলে আমি তোমায় বিয়ে করতে চাই, বিয়ে করে তারপর আমার সাথে করে আমার বাবাকে অবাক করে দেব। আপনি নিশ্চয়ই ফুলমতির মা, ফুলমতিকে একটু বোঝান না মা। বাহ বাবা, আমার কি সৌভাগ্য বাবা, আমার মেয়েটা জমিদার বাড়ির পুত্রবধূ হবে। এর চেয়ে স্বপ্ন আর কি হতে পারে কারো? আমি রাজি বাবা, আমি রাজি, আর আমার ফুলমতিও রাজি। বিয়ের ব্যবস্থা করো বাবা, আমি আজকেই তোমাদের দুজনকে বিয়ে করাবো।